ঈমান তো একটা আলো, আর মাসিয়াতের হাকিকত হলো অন্ধকার। যখন গুনাহ করবে তখন ঈমান আলোটা ঢেকে দিবে। আর যদি তাকওয়াল্লাহ তার ভিতরে থাকে, যে সর্বনিম্ন তাকওয়াল্লাহ আছে, সে গুনাহ করে না, তাইলে তার ঈমানের আলো উজ্জ্বল হবে। এই কারণে গুনাহ না করা এটা সর্বনিম্ন তাকওয়াল্লাহ। কেউ আল্লাহর ভয়ে গুনাহ করে নাই খালি, এই কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিয়েছে। আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, এই কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আমরা আল্লাহকে ভয় পাই, তাই আমরা আল্লাহর ভয়ে গুনাহ করব না ইনশাআল্লাহ। জোরে বলেন। মিথ্যা বলবো না কার ভয়ে? গীবত করবো না কার ভয়ে? চগলখড়ি করবো না কার ভয়ে? সুদ খাইবো না, ঘুষ খাইবো না কার ডর? বেপরদা চলবো না কার ভয়? পরনারীকে দেখবো না কার ভয়? নষ্ট নজর হবে না কার ভয়? কারণ আমার গোপন নষ্ট নজর যেটা মোবাইলের ভিতরে বন্ধ করেও হইল, এইটাও কেউ দেখে নাই, একজন দেখেছেন, তিনি কে? ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুন। অতি সংগোপনে সামান্য যে গুনাহটা হয়েছে, নজরের গুনাহ, এটা পৃথিবীর কেউ না জানলেও একজন জেনে ফেলেছেন, তিনি কে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুন। মানুষ আর চোখে খুব গোপনে কোন যে কুদৃষ্টিটা করে, এটা দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখছে। কালা চশমা কেউ দেখে না, সে কোন দিকে তাকায় রয়েছে, কিন্তু একজন দেখতেছে, তিনি কে? দূরবীন দিয়ে দূর থেকে দেখতেছে, কেউ টের পাইতেছে না, কিন্তু একজন দেখতেছে, তিনি কে? আল্লাহ। তো আল্লাহর ভয়ে কুদৃষ্টি করবে না, কথা বলবে না, ভাবনা লালন পালন করবে না, হৃদয়ের ভেতরে কুচিন্তা আনবে না, বদ নজরি, বদ জবানি, বদ গুমানি, বদ চিন্তা ভাবনা হৃদয়ের ভেতরে লালন পালন করবে না। কার ভয়ে? কারণ হৃদয়ের ভিতরে খবর একজন জানেন, তিনি কে? ইয়ালামু বিযাতিস সুদূর। মানব হৃদয়ে সুপ্ত কথাগুলো কেউ জানে না, সে কথাগুলো একজন জানেন, তিনি কে?